একটা সেমিস্টার শেষ হওয়ার পর যদি আবার নতুন অন্য সেমিস্টারে আমাদের একই কোর্স আমরা কপি করতে চাই, তো সেক্ষেত্রে একটা ওয়েতে আমরা কপি করতে পারবো। এটা হচ্ছে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো ব্যাকআপ এবং রিস্টোর কিভাবে করতে হয় আমাদের কোর্স, সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো এটার জন্য প্রথমে আমাদেরকে সাইট অ্যাডমিনিস্ট্রেটরে যেতে হবে। তো এখানে ক্লিক করতে হবে গিয়ার বাটনে। ক্লিক করার পরে সাইট অ্যাডমিনিস্ট্রেশন যেটা অপশনটা আছে সেখানে যেতে হবে। যাওয়ার পর আমি কোর্সেসে যাব। কোর্সেসে গিয়ে আমি এই যে ম্যানেজ কোর্স অ্যান্ড ক্যাটাগরিজ এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে ক্যাটাগরির মধ্যে আমার যে কোর্সটা আমি ব্যাকআপ করতে চাই এবং রিস্টোর করতে চাই, মানে কপি করতে চাই, সেই কোর্স যে ক্যাটাগরিতে আছে সেই ক্যাটাগরিটা চুজ করতে হবে। সাপোজ আমি এখানে কোর্স কিট নামে যে ক্যাটাগরি আছে সেটাতে আমার কোর্স আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আইএলটিএস কোর্স নামে একটা কোর্স, যেটা আমি হচ্ছে যে কপি করতে চাই, মানে এই কোর্সটার আমি হয়তোবা আবার নতুন করে আর কি পেতে চাই আমার নতুন সেমিস্টারে। তো সেক্ষেত্রে এইটাকে আমি সিলেক্ট করলে এই কোর্সটার একদম ডিটেলস কিন্তু আমি একদম নিচে গেলে দেখতে পাবো যে ডিটেলস চলে আসছে আইএলটিএস কোর্স। এখানে ফুল নেম, শর্ট নেম, তারপরে সবকিছু এখানে দেওয়া আছে। তারপর এখানে আমি যদি হচ্ছে যে এটার কপি করতে চাই, সাপোজ এই আইএলটিএস কোর্সটাই আমি কপি করব, তো কপি করার জন্য প্রথমে যেটা করতে হবে, প্রথমে আমাদেরকে ব্যাকআপ তৈরি করতে হবে। ব্যাকআপ কিভাবে করতে হবে? ব্যাকআপ হচ্ছে যে এখানে ক্লিক করতে হবে ব্যাকআপের ক্ষেত্রে। তো এখানে আমার বিভিন্ন অপশন দেখাবে যে কি কি জিনিস আমি ব্যাকআপ করতে চাই এই কোর্সের। এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে কি কি জিনিস আমি ব্যাকআপ করতে চাই। তো কিছু জিনিস আমি বাদ দিতে পারি, যেমন ক্যালেন্ডার ইভেন্টস আমি বাদ দিতে পারি। তারপরে হচ্ছে এখানে কোশ্চেন ব্যাংক স্টাইলে রাখতে পারি, অথবা গ্রুপ অ্যান্ড গ্রুপিং যেটা, এটা আমি বাদ দিয়ে দিতে পারি। তো এইভাবে হচ্ছে যে আমরা যেগুলো আর কি ব্যাকআপ করব সেটা আমি রাখলাম। এরপর আমি যদি হচ্ছে নেক্সট দেই, তো সেক্ষেত্রে এটা এটা হচ্ছে যে বিভিন্ন জিনিস যে ব্যাকআপ হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। আমাকে আবার নেক্সট দিতে হবে। নেক্সট দেওয়ার পরে এখানে কয়েকটা জিনিস আবার কনফার্ম করার জন্য বলতেছে যে এই জিনিস হচ্ছে ব্যাকআপ করতে হবে। তারপর যদি হচ্ছে যে আমি সবকিছু ঠিক থাকে, তাহলে পারফর্ম ব্যাকআপ যেটা অপশনটা আছে সেটাতে আমাকে ক্লিক করতে হবে। তো এটা ক্লিক করলে দ্য ব্যাকআপ ফাইল ওয়াজ সাকসেসফুলি ক্রিয়েটেড, এটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখন কন্টিনিউ দিলে এখানে আমি দেখতে পাবো যে এটা ব্যাকআপ ফাইল হিসেবে, এই যে ব্যাকআপ ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি হচ্ছে যে এখানে এই যে রিস্টোর দেই, তো সেক্ষেত্রে রিস্টোর হয়ে যাবে এবং নতুন কোর্স ক্রিয়েট হয়ে যাবে। আর এছাড়া ডাউনলোডও করতে পারি। ডাউনলোড করলে এখানে সিএসভি ফাইলে ডাউনলোড হবে এবং সেটা আমরা পরবর্তীতে কোর্স হিসাবে আপলোড করতে পারবো। তো দুইভাবেই এটা রিস্টোর করা যায় বা নতুন কোর্স ক্রিয়েট করা যায়।